বিধানসভায় নজিরবিহীন অশান্তি, তুমুল হই হট্টগোল, স্লোগান পাল্টা স্লোগানে হট্টমেলার চেহারা নেয় বিধানসভা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়, চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় মিহির গোস্বামীকেও। বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, বাংলা বিরোধী বিজেপি হটাও। বিধানসভা নাকি মাছের বাজার ধরতে পারবেন না। শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হলো প্রশ্ন উঠতেই রেগে কাই তৃণমূল। বিধানসভাকে 21শে জুলাইয়ের মঞ্চ বানিয়ে ছাড়লেন দলনেত্রী ও তার চেলা চামুন্ডারা। প্রশ্ন করতেই গায়ে জ্বালা ধরে তৃণমূলের, আর প্রশ্নকর্তার কপালে জোটে শাস্তি। ঠিক যেমন সাসপেন্ড করা হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে, টেনে হিচড়ে অধিবেশন কক্ষ থেকে বের করা হয় তাকে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বিধানসভা। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যেতে দেখে ওয়েলে নেমে এলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সাসপেন্ড আরেক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, নামগুলোকে ওলট পালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। তুমুল হট্টগোলের মধ্যেই মমতা ব্যানার্জির বক্তব্য শুরু। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন, যেটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক। আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি, আর আপনারা ভেবেছেন আপনারা আমার কণ্ঠরোধ করবেন। তৃণমূল বিধায়করা অসভ্যতামির মাত্রা ছাড়াচ্ছিলেন, ধমক দিলেন মমতা। বেশি কথা, যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100। পরপর সাসপেন্ড মিহির গোস্বামী, অশোক বিন্দা, বঙ্কিম ঘোষ। বিরোধিতা কোনোদিনই নিতে পারেন না মমতা ব্যানার্জি, এদিনও পারলেন না। স্লোগান প্রশ্ন শুনে ফুঁসে উঠলেন। নাটক করে রাজনীতি করা যায় না, লড়াই করতে হয় দাঁড়িয়ে থেকে। ওনারা আজকে যেটা করেছেন সেটা অসভ্যতা। আমাদের যে পরিষদীয় রাজনীতি যেটা, তাতে অসভ্যতা একটা আলাদা, রাজনৈতিক প্রতিবাদ একটা আলাদা। দেখছি অষ্টম আশ্চর্য, এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি? মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন, বলছেন সাসপেন্ড করো, তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন। এই একটা পাগলামি করার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর নজিরবিহীন আচরণ দেখলো জনতা। হাত পা ছুঁড়ে অকারণে চিৎকার করতে দেখা গেল মমতা ব্যানার্জিকে। আসলে সবটাই তো নজর ঘোরানোর খেলা। চাকরি চুরি, এসআইআর এর গুতোয় তৃণমূল নেত্রীর ঘুম উড়েছে, তাই এখন এসব করে পার পেতে চাইছেন। কিন্তু মাননীয়া, মানুষ তো আপনার খেলা ধরে ফেলেছে। এত ধানাই পানাই করে বিশেষ লাভ হবে কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।